হুজুর খাজা মঈনুদ্দিন আরেকবার একা গেছেন মদিনা শরীফ, বসে আছেন। হঠাৎ করে মদিনা শরীফ থেকে, মদিনা শরীফের যিনি খাদেম, ওনাকে রুহানি ভাবে বলা হলো, আমার মঈনুদ্দিনকে আমার কাছে আসতে বলো। খাদেম বাইরে গিয়ে ডাকছে, ইয়া মুঈন, ইয়া মুঈন। মঈনুদ্দিন, মান মঈনুদ্দিন? মঈনুদ্দিন কে? সবাই তো বলতেছে এখানে মঈনুদ্দিন তার একজন না, অনেক মঈনুদ্দিন। কারণ অনেক মানুষ তো জিয়ারত করতে গেছে তখনকার সময়ে, অন্তত 1000 মানুষ তো গেছে। এখন সবাই হাত তুলে বসে আছে। আবার আসছে দরবারে, হুজুর সবাই হাত তুলে বসে আছে। কোন সবার কথা বলছি না, আমি মঈনুদ্দিন চিশতির কথা বলছি। তখন আবার ডাক দিচ্ছে, মঈনুদ্দিন চিশতি। হায় হায় হায়, চিশতি বলার পরে হুজুর মঈনুদ্দিনের ভিতর ভেঙে চৌচির হয়ে গেছে। আমি যার জন্য ফানা, সেই দরবারে কবুলিয়ত হয়ে গেছে। আমার নবী আমাকে ডাকছেন, একজন আশিকের জন্য এর চেয়ে বড় উর্স আর হতে পারে না। শিক্ষকের কিছু ছাত্র থাকে যাদের কাছ থেকে শিক্ষক নিজেই শিখে, কথায় কথায় খালি ওই ছাত্রের কথা বলে। এটা কমন সব জায়গার মধ্যে। হযরত উসমান হারওয়ানি জানতেন যে আমার এই ছাত্র, আমার এই খলিফা খাজা মঈনুদ্দিন এ অনেক বড় হবে। তো ছাত্রকে পরিপূর্ণরূপে তৈরি করে নিয়ে গেছে কোথায়? মক্কা শরীফের মধ্যে। মক্কা শরীফে আল্লাহর দরবারে তুলে দেওয়ার জন্য। মক্কা শরীফে যাওয়ার পরে গায়েব থেকে আওয়াজ আসে, হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসে, উসমান। কেউ একজন বলছে উসমান হারওয়ানিকে, উসমান, মঈনুদ্দিন আমার প্রিয় ভাজন, মঈনুদ্দিন আমার মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত। হায় হায় হায়, যেমন মঈনুদ্দিন তেমন উসমান হারওয়ানি। একেবারে জায়গায় পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার আগ পর্যন্ত উসমান হারওয়ানি সারেন্ডার করে নাই। শেষ পর্যন্ত ওখান থেকে আওয়াজ আসতেছে, উসমান, মঈনুদ্দিন আমার প্রাণের লোক। এরপরে হুজুর মঈনুদ্দিন চিশতিকে নিয়ে গেছেন মদিনায়ে মুনাওয়ারার মধ্যে। মদিনায়ে মুনাওয়ারার মধ্যে নিয়ে যাওয়ার পরে মদিনায়ে মুনাওয়ারা আমার নবীর হাতে তুলে দেওয়ার জন্য, আমার মঈনুদ্দিন সালাম দেওয়ার পরে ওই মদিনা শরীফের মাজারে পাক থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল মাশায়েখ। তো হযরতে খাজা মঈনুদ্দিনের কুতুবিয়তের সার্টিফিকেট আমার নবী দিয়ে দিয়েছেন। আপনারা জানেন, আপনারা বলেন না গৌসুল আজম, মনে রাখবেন এটা একটা এলমি বিষয়। একাডেমিক মাদ্রাসা ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করব। আউলিয়ায়ে কেরামের একেবারে মানে ওনারা ডেভেলপ করতে 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 ঠিক যেই জায়গার মধ্যে গিয়ে স্টপ হয়ে যান, মানে একেবারে আপনি মনে করতে পারেন চূড়ান্ত পর্যায়ে। চূড়ান্ত পর্যায়ে গেলে এটাকে বলে কুতুব। কি বলে? কুতুব। কুতুব 5 জনও হতে পারে, এট এ টাইম 7 জনও হতে পারে এট এ টাইম পৃথিবীর মধ্যে। এই 5 জন বা 7 জনের মধ্যে যিনি সবচেয়ে সিনিয়র, 5-7 জনের মধ্যে যিনি সবচেয়ে সিনিয়র, তাকে বলা হয় গৌসুল আজম। বুঝতে পেরেছেন? এট এ টাইম আউলিয়ায়ে কেরামের মধ্যে চূড়ান্ত পর্যায়ের নাম হচ্ছে কুতুব। এই কুতুবের মধ্যে 5 জনও হতে পারে এট এ টাইম, 7 জনও হতে পারে। এই 5 জন বা 7 জনের মধ্যে যিনি টপ মোস্ট সিনিয়র, ওনাকে বলা হয় গৌসুল আজম বা কুতুবুল আকতাব। তো হুজুর গৌসুল খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুতুবিয়ত তথা গৌসিয়ত, এটার প্রথম সিল মেরেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং বর্ণনার মধ্যে আসছে এটা হুজুর, আমি এই জন্য কিতাবের নামগুলো শুরুতে বলে দিয়েছি আপনাদেরকে, ঘুরিয়ে ফিরিয়ে এই কিতাবগুলোর মধ্য থেকে। হুজুর খাজা মঈনুদ্দিন আরেকবার একা গেছেন মদিনা শরীফে, বসে আছেন। হঠাৎ করে মদিনা শরীফ থেকে, মদিনা শরীফের যিনি খাদেম, ওনাকে রুহানি ভাবে বলা হলো, আমার মঈনুদ্দিনকে আমার কাছে আসতে বলো। খাদেম বাইরে গিয়ে ডাকছে, ইয়া মুঈন, ইয়া মুঈন। মঈনুদ্দিন, মান মঈনুদ্দিন? মঈনুদ্দিন কে? সবাই তো বলতেছে এখানে মঈনুদ্দিন তার একজন না, অনেক মঈনুদ্দিন। কারণ অনেক মানুষ তো জিয়ারত করতে গেছে তখনকার সময়ে, অন্তত 1000 মানুষ তো গেছে। এখন সবাই হাত তুলে বসে আছে।
আবার আসছে দরবারে। হুজুর সবাই হাত তুলে বসে আছে। কোন সবার কথা বলছি না, আমি মঈনুদ্দিন চিশতির কথা বলছি। তখন আবার ডাক দিচ্ছে মঈনুদ্দিন চিশতি। হায় হায় হায়, চিশতি বলার পরে হুজুর মঈনুদ্দিনের ভিতর ভেঙে চৌচির হয়ে গেছে। আমি যার জন্য ফানা সেই দরবারে কবুলিয়ত হয়ে গেছে। আমার নবী আমাকে ডাকছেন, একজন আশিকের জন্য এর চেয়ে বড় উর্স আর হতে পারে না। এরপরে হযরতে খাজা মঈনুদ্দিন কাঁদতে কাঁদতে দুই চোখে পানি নিয়ে যায়, কলা তুমি আরো ভিতরে আসো। শেষ পর্যন্ত রওজা শরীফের ভিতরে গিয়ে হযরত খাজা মঈনুদ্দিনকে পুরা ইন্ডিয়ার সরজমিন আল্লাহ রাসূল বুঝিয়ে দেন ওই জায়গায় খেদমতে চলে যেতে। কখনো মনে করবেন না আল্লাহর ওলিরা নির্দিষ্ট জায়গা থেকে হুকুম ছাড়া, শ্রীকোট দরবার থেকে কেউ যদি বাংলাদেশের চট্টগ্রামের জমিনে আসে সেটাও হুকুম ছাড়া আসে নাই। এমনি এমনি কেউ করে না, এমনি এমনি কেউ করে না। আরেক জায়গা থেকে বাগদাদ ফেলে কেউ যখন আজমেরের ভূখণ্ডে চলে আসে, বেলায়েতের নবুয়তের সিলমোহর ছাড়া কেউ এক পাও সামনের দিকে আগায় না। জমিন বুঝিয়ে দেওয়া হয়, তোমার এই ভূখণ্ড, এখানে গিয়ে তুমি দ্বীনে মুহাম্মদীর চশমা চেরাগ জ্বালাবে। যাকে যে ভূখণ্ড বুঝিয়ে দেওয়া হয়েছে, শাহজালাল ইয়েমেনিকেও বুঝিয়ে দেওয়া হয়েছে। উনিও 360 জন নিয়ে চড়াই উতরাই চলে আসছেন, জানেনও না কোথায় যাচ্ছেন, কি খাবেন, কোথায় থাকবেন, কোনো আতা পাতা নাই। এতটুকুন বিশ্বাস যে মদিনায়ে মুনাওয়ারা থেকে যখন আওয়াজ উঠেছে, হুকুম যখন ওখান থেকে এসেছে, এই হুকুম মদিনা শরীফ থেকে আসে নাই, এটা আরশে আজম থেকে এসেছে। কারণ মদিনার টুট নড়ে না আরশের টোট না নড়লে। আপনারা বুঝতে পেরেছেন?